যে আজকের ভিডিওটা একটা পৌরাণিক কাহিনী দিয়ে শুরু করতে যাচ্ছি। পৌরাণিক কাহিনীটা হলো এই, রাম রাবণের যুদ্ধ। রাম রাবণের যুদ্ধ কে না শুনেছে? রাম রাবণের যুদ্ধ বিশেষ করিয়া হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা সবাই এটা জানেন। তো এই রাম রাবণের যুদ্ধে রাম রাবণকে পরাজিত করে, কিন্তু রাবণকে পরাজিত করে তখন রামের অসংখ্য হনুমান, অসংখ্য বানর মারা যায়। এই মৃত্যু বানরকে স্বয়ং দেবরাজ ইন্দ্র মহাকাশ থেকে বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে। এই বৃষ্টি বর্ষণ যখন হনুমানের গায়ে পড়ে তখন হনুমানগুলো বেঁচে যায়। এই যে আমি কথাগুলো বললাম, এটা আপনি কোথায় পাবেন? এটা যোজর বেদে পাবেন, অথর্ব বেদে পাবেন, ঋদ বেদে পাবেন, শ্যাম বেদে পাবেন। বইগুলো সার্চ করলে আপনি এগুলো কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় আমাদের এই ধর্ম নিয়ে আলোচনা এগুলো কিন্তু না। তারপরেও একটু আলোচনা করছি। তখন এই যে বৃষ্টি দিয়েছিল, এই বৃষ্টির পরিপ্রেক্ষিতে বানর এবং হনুমানগুলো জীবিত হয়ে গেছিল, কিন্তু এই বৃষ্টির ফোঁটা পৃথিবীর অন্যান্য যে জায়গাতে পড়েছিল সেখানেই একটা উদ্ভিদ জন্ম নিয়েছিল। এই উদ্ভিদটার নাম অমৃতা উদ্ভিদ। এটা এক একটা অঞ্চল ভেদে এক এক রকমের নাম। কোথাও গিলয়, কোথাও পদ্মগুরুজ, কোথাও রামগুরুজ, হ্যাঁ, কোথাও মানে পদ্মনিলয়, এই রকমের বিভিন্ন নামে কিন্তু এটাকে ডাকে। তবে গিলয় নামটা এই ভারতবর্ষ, এশিয়া মহাদেশে গিলয় এবং অমৃত নামটা কিন্তু পরিচিত। আর উদ্ভিদটা কিন্তু অলরেডি আমাদের সম্মানিত সুমন ভাইয়ের কাছে কিন্তু দেখতে আছেন। এটা দেখতে এরকমের। আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি, আপনারা যাতে সংগ্রহ করতে পারেন, চিনতে পারেন। ঠিক এই রকমের দেখতে। এটার নাম গিলয়, পদ্মগুরুজ, রামগুরুজ, এই নামে এটাকে ডাকা হয়। তো হ্যাঁ, এখন প্রশ্ন হলো, এই গাছটার এই যে লতার, এই যে এর ঔষধি কি গুণাগুণ আছে? জি, এবার বলবো চিকিৎসা বিজ্ঞান সম্মত এর যে কত উপকার আছে এগুলো বলে শেষ করা যাবে না। আমি যদি ডাক্তার মীর শহীদুল ইসলাম 1 ঘন্টাও আলোচনা করি তাহলে এই গাছের গুণাবলী বলে শেষ করতে পারবো না। প্রথমতই এই গাছটার বৈজ্ঞানিক নামটা আপনাদেরকে জানিয়ে দেই। হ্যাঁ, এই গাছটার বৈজ্ঞানিক নাম টিনোস্পোরা কর্পোরিয়াম। আমি আপনাদের শরণার্থে আবার বলতেছি, এই গাছটার বৈজ্ঞানিক নাম টিনোস্পোরা কর্পোরিয়াম। বাংলায় গিলয়, গুলঞ্চ, পদ্মগুলঞ্চ, অমৃতা এই নামে, রামগুরুজ এই নামে ডাকা হয়। এখন এর কি অ্যাকশন আছে? এখন আমার প্রশ্ন হলো, এর নাই কোন অ্যাকশন? সর্ব রকমের অ্যাকশন আছে, তবে এতগুলো নিয়ে তো বলা যাবে না। মাত্র 2-3টা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই এই গাছের পাতা, ডগা, কাণ্ড সব জায়গাতে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট আছে, অ্যানালজেসিক অ্যাকশন আছে, অ্যান্টিপাইরেটিক অ্যাকশন আছে। অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক পেতে হলে আপনাকে অ্যাসিটামিনোফেনে আপনাকে যেতে হয়, যেটা প্যারাসিটামল হিসাবে মার্কেটে পরিচিত। মেফেনামিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসপিরিন, এগুলো আপনাকে খেতে হয়। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, কেটোরোলাক, ট্রামাডল, ম্যাডক্সিমাল, তারপর এ জাতীয় যে অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক ড্রাগগুলো আছে, আইবুপ্রোফেন যে ড্রাগগুলো আছে, তার থেকে কয়েক গুণ ক্ষমতা সম্পন্ন কিন্তু এই উদ্ভিদটার ভিতরে আছে। আপনি আজই টেস্ট করে দেখুন, একটা রোগীর জ্বর 104 ডিগ্রি ফারেনহাইট, সাপোজিটরিজ দিয়ে দিয়েছেন, মুখে প্যারাসিটামল দিচ্ছেন, মেফেনামিক অ্যাসিড দিচ্ছেন, কমছে না। কিন্তু আমার এই কথাটা একটু আজকেই প্রমাণ করে দেখেন। এই গাছের 8টা-10টা পাতা এটা ভালো করে পিষবেন, শিলপাটায় পিষে এই রসটা খাওয়াই দেবেন। আধা ঘন্টার ভিতরে 104 ডিগ্রি
ফারেনহাইটের জ্বর আপনার 98 ডিগ্রি ফারেনহাইটে চলে আসবে, 98-তে চলে আসবে। এত অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অ্যানালজেসিক এজেন্ট এই লতার ভিতরে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে দিয়ে রেখেছেন। সুতরাং এগুলো আপনি খাবেন। তবে হ্যাঁ, আপনি কোন রোগের জন্য খাবেন, কির জন্য খাবেন, এগুলো খাওয়ার আগে আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে একটু আলাপ আলোচনা করে নিয়ে খেলে আপনার কিন্তু ভালো হবে। আপনি নিজের ইচ্ছায় কিন্তু আপনি খেতে যাবেন না, কারণ এর যে রকমের উপকার আছে তেমন কিন্তু অপকারও আছে। এই যাক অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক এজেন্ট, এটা তাপ নিয়ন্ত্রণ করতে কিন্তু সক্ষম। এটা যাদের টনসিলাইটিস আছে, ইমিউনি সিস্টেম যাদের দুর্বল, তারা যদি এটা খায়, হ্যাঁ, আপনার ইমিউনি সিস্টেমটাকে কিন্তু বিল্ড আপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কিন্তু বাড়িয়ে দেবে এই গিলয় বা অমৃতা গাছ। আপনার যদি বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্স থাকে, বিশেষ করে পুরুষদের অনেক হরমোনের ইমব্যালেন্স হয়ে যায়, যেহেতু বয়স 30-40 হয়ে গেলে ওই টেস্টোস্টেরন পুরুষের একটা হরমোন, শক্তিশালী একটা হরমোন, বা এটাকে আমরা সেক্সুয়াল হরমোন বলি, টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন কমে যায়। কিন্তু নিয়মিত যদি এই গাছের যদি ডগা, গাছের পাতা, গাছের লতা, গাছ থেকে আবার একটা নূতন করে একটা ছোট একটা চিকন লতার মতন বাইর হয়, এটাও যদি আপনি খেতে পারেন তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোনের উন্নতি হবে। হ্যাঁ, আপনি বলবেন যে স্যার আপনি পুরুষের জন্য বললেন, মেয়েদের জন্য কি কোনো কাজ করে না? হ্যাঁ, মেয়েদের জন্য কাজ করে। মা বোনদের, অনেক মা বোনদের ডিসমেনোরিয়া আছে। এই ডিসমেনোরিয়া এর বাংলা অর্থ ব্যথাযুক্ত ঋতুস্রাব। এই মাসিকে যাদের পর্যাপ্ত পরিমাণে ব্যথা করে, যথেষ্ট ব্যথা করে, মাসিকের আগে তলপেটে প্রচুর ব্যথা করে, কাতরাইতে থাকে, ব্যথার চোটে ছটফট করতে থাকে, তারা যদি এটা খায় তাহলে ভালো কাজ করে। কেন ভালো কাজ করে আগেই বলেছি, এর ভিতর অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক আছে। আপনাকে আর ক্যাটোলাক খাইতে হবে, আইবুপ্রোফেন খাইতে হবে না, আপনি আর প্যারাসিটামল খাইতে হবে না। এই গাছের রস, পাতার রস, ডগার রস, এগুলা খেতে পারলেই ভালো। এর ডগা দিয়ে চা বানিয়েও খাওয়া যায়। এত বিস্তারিত কিছু বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় ভিডিও আপনারা দেখবেন না, যার জন্য আমি সংক্ষেপেই সমাপ্ত করব। এটা খেতে পারে। তারপর আর সে মা বোনদের হোয়াইট ডিসচার্জ হয়, লিকুরিয়া হয়, সাদা স্রাব হয়। এই যাদের সাদা স্রাব হতে হতে শরীরটা ভেঙে গেছে, হ্যাঁ, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের ইমব্যালেন্স হয়েছে, ওই মা বোনেরা যদি এটা খেতে পারে তাহলে ওই মা বোনদের জন্য এই হোয়াইট ডিসচার্জ থেকে কিন্তু তারা কিন্তু পরিত্রাণ পাবে, পুরোপুরি ভালো হয়ে যাবে, আধা আধি ভালো না। তো তারপরেও এই গিলয়, পদ্মগুলঞ্চ, এই অমৃতা, এই গাছ সম্পর্কে আরো যদি জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, এই ভিডিও যারা দেখেন, আমাকেও যে রকমের চেনেন, অনেকেই আমার সুমন ভাইকেও কিন্তু চেনেন। এই গাছটা সুমন ভাইয়ের সাথে আলোচনা করলে সুমন ভাইও কিন্তু আপনাদেরকে সংগ্রহ করে দেবে। আপনাদের এতটুকু উপকার করার জন্য সুমন ভাই কিন্তু বদ্ধপরিকর। তো ভিডিওটা আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।